বাইখরা থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। মালবাহী ট্রাক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটে একটি দুর্ঘটনা। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। বাইখরা থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বাইখরা থানা সংলগ্ন এলাকায় TR-01 R1503 নম্বরের মালবাহী ট্রাকের সঙ্গে TR-08 F7471 নম্বরের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরবর্তী সময় দেখা যায়, রাস্তার পরে থাকা দুর্ঘটনাগ্রস্ত লোককে কেউ কোনো প্রকার সহায়তা করছে না। দুর্ঘটনাস্থলে নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত TSR জওয়ানরাও কোনো প্রকার সহায়তা করেনি বলে অভিযোগ। দুর্ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী ইসকন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরে প্রভুজি করুণেশ্বর মাধব দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করতে গেলে সেখানে কর্তব্যরত অমল দত্ত নামে এক TSR জওয়ান প্রভুর উপর আক্রমণ করে বলে অভিযোগ। প্রভুর উপর আক্রমণ করার পরবর্তী সময়ে স্থানীয় লোকজনরা একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকাবাসীর অভিযোগ, বাইখরা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেন না। তিনি সর্বদা নিজ দায়িত্ব এড়িয়ে আগরতলা বাসভবনে ছুটে যান। আজকের দিনেও পথ অবরোধ ও দুর্ঘটনার বিক্ষোভ প্রদর্শনে ওসিকে দেখা যায়। বাইকরাতে যে একটা চৌমুনি এলাকা, এই জায়গাটা আমাদের হিন্দুর শাস্ত্রমতে জগন্নাথ মন্দিরের সামনে চৌমুনি এবং রাস্তার যে ডিভার্সনের এটারও প্রবলেম। থানাকে আমরা বিগত 6 মাস ধরে যে এখানে চেকিংয়ে বসে আমরা অনুরোধ করছি, তারা অনুরোধ করতে শুনতে রাজি নয়। এইখানে থানার কাজ হলো, ওসি সাহেবের কাজ হলো মূল সোমবারে বাড়ির থেকে আসবে, শুক্রবার পর্যন্ত যা 10,000, 15,000, 20,000, 50,000 কালেকশন হবে, ওই কালেকশনের টাকাগুলা তানে শুক্রবারে বাড়িতে বোর কাছে দিয়ে আসবে, তারপরে সোমবারে আসবে। তানের ডিউটি হলো এটা। এই হলো প্রশাসন বাইকরা পিয়েছে। এর অবস্থা একটা বাইক করার যাই কিছু বলুন, এখানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অহরতে এখন সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখুন আপনারা, বাইক সহ এখানে পড়ে আছে। তিনি আগরতলা চলে গেছেন বলেই জানা যায়। অপরদিকে লোকজনের অভিযোগ, থানাও কোনো প্রকার মামলা নিতে গেলে বা নিয়ে গেলে ওসি মামলা রাখেন না। মীমাংসা করেন, মীমাংসা গত কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, এফআইআর রাখছে না। জিনিসটা বাস ভাঙা হয়েছিল, ফাইন কাটা হয়েছে 10,000 টাকা। তারা 20,000, 30,000 টাকার কম টাকা কোনো তাদের কাছে টাকা লাগবে। এই টাকাগুলো কে চাইতেছে? এই টাকাগুলো এই করাপশন বন্ধ, পাবলিকের শান্তি মতো বাইকরা থানার ওসি এক মূল করাপশন। ত্রিপুরা রাজ্যে যদি 1 নম্বর হিসাবে যদি ওসি ধরা হয় করাপশনের মূল্যায়ক, সে হলো বিষ্ণু বাবু, বাইকরা থানার ওসি। এই হলো তাই। প্রশাসন চিন্তা করে উনাকে কি করবে। তিনি প্রতিনিয়ত মামলা মীমাংসা করে ফেলার জন্য পরামর্শ দিয়ে থাকেন। বাইখরা থানার নাকের ডগায় 15টি মদের দোকান, 10টি গরুর গাড়ি, 60টি বাড়ির গাড়ি, বাইখরা পুরাতন মদের কাউন্টারে বসা 3 তাসের আসর থেকে মাসিক অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। এছাড়া চিনির আড়ালে নেশাদ্রব্য বিক্রির জন্য নিবাস সাহা সহ অন্যান্য ড্রাগস মাফিয়া থেকে মাসে মোটা অঙ্কের টাকা আদায় করার অভিযোগ রয়েছে ওসির বিরুদ্ধে। এক কথায় বলাই চলে, বাইখরা থানাকে ওসি বিষ্ণুচন্দ্র দাস নিজের স্বার্থে থানাকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। ওসির কার্যকলাপে ক্ষুব্ধ বাইখরা এলাকার লোকজনেরা। বাইখরাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখে প্রভু করুণেশ্বর মাধব দাস ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ লোকজনদের শান্ত করে পথ অবরোধ মুক্ত করেন। আপনি বলেন না এইভাবে অ্যাক্সিডেন্ট হলে এটা কি সঠিক কাজ নেই? কাম মনে হয় আপনাদের হাফটা কামানি মাসের দিনের মধ্যে 10,000, 20,000 টাকা কামানি দিলে এইটা নিয়ে স্পট আপনি আপনারা কি আরম্ভ করছেন? আপনার নামে পত্রিকাতে ওঠে না, আমরা টাকা কামান পত্রিকাতে ওঠে না। ব্যবসা বাইকরা থানাটা পাবলিকের জন্য না, ব্যবসা কেন্দ্র না, আমরা ব্যবসা কেন্দ্র ওসিগণ এসডিগণ সবাই খারাপ
আমরা জন্ম দেখছি না। প্রভু করুণেশ্বর মাধব দাস পথ অবরোধ মুক্ত করে আহত ব্যক্তির খোঁজ খবর নিতে ছুটে যান শান্তির বাজার জেলা হাসপাতালে। জানা যায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে আহত ব্যক্তিকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।